রিনেম করা সম্ভব। ওকে, আমি আই ড্রপার টুল দিয়ে দেখাই দিলাম যে আমি কি কালার ব্যবহার করব, দেন পেন ব্রাকেট টুল দিয়ে সেটা আমি নিতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। কালার সোয়াস গেল, দেন আসতেছে লেয়ার। লেয়ারের ভিতরে আমরা প্রথমেই দেখব যে একটা লেয়ারকে কীভাবে মেনটেন করতে হয়। তার জন্য আমি একটা নতুন ছবি নিব। ছবিটা নিয়ে আসি, আবার ফাইল থেকে রিসেন্ট ওপেন থেকে নিয়ে আসলাম আমি। তো এখানে আমরা লেয়ার যদি দেখি তো দেখতে পাবো যে একটা লেয়ারই আসছে এবং ব্যাকগ্রাউন্ড শো, যেটা লক আছে এই যে। তো এটাই আমরা লেয়ারে যদি যাই, তো এটাকে আমরা বলতেছি অরিজিনাল লেয়ার, অর্থাৎ একেবারে প্রথম অরিজিনাল যেটাকে থাকে। তো এটাকে আবার কনভার্ট করা যায় বা এটাকে ডুপ্লিকেট করতে পারি আমরা। তো সেটা কীভাবে করতে হয় আমরা একটু দেখি। বা ভিডিও লেয়ার আছে, ভিডিও লেয়ারটা আমরা দেখব 13 লেসনে। ডাবল রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারি, বা লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড, এটাতেও আমরা ক্লিক করে দেন লেয়ারের নাম দিতে পারি। লেয়ার একটা নাম দিই এখানে, অরিজিনাল। দেন ওকে, লেয়ারের নাম সহ আমরা এখানে কাজ করলাম। তো এটা একটা এখন কনভার্ট করা হয়ে গেছে, বা এর ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক দেখাচ্ছে বা ওকে। এরপরে আমরা একটা নতুন লেয়ার নিতে পারি। নতুন লেয়ার হলো নিচে থেকে নিতে পারি, বা ক্রিয়েট এ নিউ লেয়ার, লেয়ার থেকে নিয়ে আসতে পারি। লেয়ার, নিউ লেয়ার, লেয়ার, বা এর শর্টকাট হলো কন্ট্রোল শিফট এন, সেভাবে করতে পারি। কন্ট্রোল শিফট এন, দেন লেয়ারের নাম দিতে পারি লেয়ার 1, বা নর্মালি 1 দিতে পারি। এবং তার কী কালার হবে সেটাও দিতে পারি। রেড হবে, মুড কি মুডে থাকবে, আমরা যে কালার মোডগুলো পাই বা লাইটগুলো পাই নর্মালি সেটা। ওকে থাক, এটাই থাক। ওকে, হ্যাঁ এটা রেড বলতেছে ওরা, আমি বলতে পারবো না এটা। এটা হলো আইকন, আই আইকন, চোখের আইকন। আই আইকন শুনলে কেমন শোনা যায়, তাই না? তো এটার মাধ্যমে আমরা লেয়ারকে হাইড করে রাখতে পারি এবং শো করতে পারি। তো এটাকে আমি একটা কালার দিলাম, এই যে আমার ছবিটা হাইড হয়ে গেছে। এখানে আমি আইটা যদি হাইড করে দিই তাহলে সেটা শো হচ্ছে, তাই তো? তো এভাবে আর কি একটা লেয়ারকে হাইড এবং শো করা যায়। এবং এর অপারসিটি যদি কমাইতে চাই, এটা হলো অপারসিটি, কম বেশি করে একটা কালার, বা এখানে কালার মুড আছে, এই যে এগুলো হলো কালার মুড, বা আমরা লাইট বলে থাকি অনেক সময়, যে বিভিন্ন ধরনের লাইট দিলে এখানে কালারটা চেঞ্জ হয়। আমি কিন্তু নর্মাল অরিজিনাল ছবিটাকে কোনো কাজ করতেছি না, আমি উপরে একটা লেয়ার নিচে সেটা নিয়ে কাজ করতেছি, বুঝতে পারছি? তো এখানে প্রচুর ইফেক্ট লাইটগুলো আছে, এই লাইটগুলো দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। তো আমি এটাকেও নর্মাল করে দিলাম। দেন আসতেছে কি, যে নতুন লেয়ার কীভাবে নিলাম সেটা দেখলাম। এরপরে কনভার্ট ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখলাম, কনভার্ট লেয়ার অ্যান্ড গ্রুপ লেয়ার, গ্রুপটা আমরা দেখি। তো একাধিক লেয়ার গ্রুপ করার আগে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো যে স্মার্ট অবজেক্ট এবং গ্রুপ অবজেক্ট, লেয়ার গ্রুপ দুইটা একই ধরনের কাজ করে, কিন্তু কোনটা ভালো হয় বা কাজ করে সুবিধা কোনটা সেটা দেখব। তো তার আগে আমরা একটা কাজ করি, যে গ্রাফটা নিয়ে আসি, বা এটাকে লক করে দিতে পারি। এই যে এখানে লক আছে, এটা লক করে দিলাম যাতে এটা নিয়ে আর কোনো কাজ না করতে পারি আমরা। এটাকেও আমরা লক করে দিই, মানে এগুলো নিয়ে আর কোনো কাজ করব না, সেক্ষেত্রে লক করে দিলাম, এখন কোনো কাজ করবে না। নতুন একটা লেয়ার নিলাম এবং আমরা গ্রাফ লেয়ার ভিউ থেকে শো গ্রিড আসছে, একটু জুম করে নিলাম। ওকে, হ্যাঁ অল্টার স্ক্রলিং তো চাপতে হবে। তো এখানে আমরা সিলেকশন, প্রথমে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল থেকে একটা সিলেক্ট করে নিলাম, যেমন এই ধরনের। তো এই সিলেকশনটাকে আমি ফিক্সড করে রাখতে পারি, ফিক্সড সাইজ। ওকে, ফিক্সড করে রাখলাম যাতে আমার পরবর্তীতে সিলেক্ট করতে গেলেও এটাই হয় বারবার।
ওকে সিলেক্ট করলাম, এটাকে একটা কালার দিয়ে দিই আমরা। দেন যদি আমাদের কোম্পানির লোগোটা তৈরি করতে যাই সেক্ষেত্রে একটা কালার এখানে আসে, প্রথমেই রেড কালার আসে। কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস, না কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস আসছে, কন্ট্রোল ডি সিলেক্ট করে নিলাম। ওকে, দেন আবার যদি আমি নতুন লেয়ার নিয়ে সিলেক্ট করি, দেখেন আমাকে 16 লেয়ার, এখন আর কোনো ইয়ে করবে না, সে 16 লেয়ার দিচ্ছে। এটা হলো ফিক্সড সাইজ। হ্যাঁ, তো আমি এটাকে বাড়াই দিতে পারি, কন্ট্রোল ডি, এটাকে বাড়াই করি 3 4 18 48 4 8, ফিক্সড সাইজ। এখানে ড্র্যাগ করা লাগবে না, জাস্ট ক্লিক করলেই সেটা আমাকে দিয়ে দিবে, এই যে ফিক্সড সাইজ এটা। ঠিক আছে, এটা বাদ দিলাম, এটা করুন। মুভ টুল সিলেক্ট করলাম, এটাকে একটা কালার দিয়ে দিই, একটা অ্যাশ কালার টাইপের, কন্ট্রোল ডি, স্পেস বার ধরে এটাকে আমরা সুন্দর করে সাজাই নিই, অল্টার প্রেস করে কপি করি। ওকে, এই তিনটাকে আমরা গ্রুপ করে রাখতে পারি বা নাম দিতেও পারি। ঠিক আছে, এটা নাম দিই গ্রে 1 বা গ্রে 2 এই ধরনের। এটা থেকে করি, এটা উপরে উঠাই দিই, তারপর এটা, তারপর এটা। ওকে, মানে লেয়ারগুলোকে এইভাবে নাম দিয়ে সুন্দর করে জিআর রে 1 এভাবে নাম দিয়ে সুন্দর করে সাজাইলে এটা দেখতেও ভালো লাগে বা একজনে বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, জিআর 2, ওকে, বা এটা রেড, এভাবে আমরা লেয়ার তৈরি করে রাখতে পারি। আর একটা নতুন লেয়ার নিলাম, দেন আমি আবার সেই একই সিলেকশন, কত 48 বাই 48 সেটাই নিবে কিন্তু। ওকে, এখানেই একটা সিলেকশন তৈরি করে নিই, মুভ টুল সিলেক্ট করলাম, একটা কালার, এটা সাধারণত এই ধরনের আর কি, ব্লু টাইপের, ডিপ ব্লু, কন্ট্রোল ডি। এটা একটা নাম দিয়ে দিলে প্রত্যেকটার নাম নিয়ে নেয়, ব্লু বি 1। এটাকে কপি করি আমরা, বা এই পেজটা আমরা ছোটো করে নিতে পারি, কন্ট্রোল 0 ফিট অন স্ক্রিন। বুঝছে, লেয়ারে এসে আমরা প্রত্যেকটা লেয়ার আবার সুন্দর করে সিলেক্ট করি, শিফট প্রেস করে সবগুলো একসাথে সিলেক্ট করে এটা সরাই নিলাম আর কি। ওকে, এটাকে অল্টার প্রেস করে কপি করে নিলাম, চারটা। এই যে কপি বা লেয়ারের নামগুলো হয়ে গেছে। দেন আমরা কি করি এখন, ভিউ শো ডিলিটটা উঠাই। ওকে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা দিয়ে দিতে পারি, একটা হোয়াইট কালার দিই বা হোয়াইটই দিই। ঠিক আছে, তো এখন আমার এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, খেয়াল করেন, প্রচুর, তাই না? অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এখন আমরা গ্রুপ বা স্মার্ট অবজেক্টের কাজটা ভালোভাবে বুঝতে পারবো। তো আমি নর্মালি যদি গ্রুপ করে রাখি, যে গ্রেগুলো গ্রুপ করি, এই তিনটা সিলেক্ট করে আমি ড্র্যাগ করে গ্রুপের উপরে সাইডে দিতে পারি, বা নর্মাল একটা গ্রুপ অ্যালাউ করে সেটার ভিতরে ঢোকাই দিতে পারি। তিনটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এটার ভিতরে ঢোকাই দিলাম। এই গ্রুপের ভিতরে কাজ করতেছে সেটা আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো যে এই লেয়ারগুলো সব এক সাইজে, কিন্তু এটা অন্য সাইজে। এই লেয়ারটা ওপেন করি আমরা, এই যে, তো এটারও নাম দিতে পারি, জিআর
আছে। এইভাবে নাম দিয়ে মানে আমরা যদি কোথাও ডকুমেন্ট পাঠাই বা কোথাও সাবমিট করি, সেক্ষেত্রে এভাবে অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে, লেয়ারগুলোর নাম দিয়ে পাঠানো উচিত। ওকে, এখন আমি যে এই শুধু এই লেয়ারটা, এই যে একটা শর্ট হয়ে গেল, অনেকগুলো লেয়ার কমে গেল, তাই না? এগুলোকেও যদি আবার করতে চাই, সেক্ষেত্রে আমাকে করতে হচ্ছে, এটা আমি গ্রুপ করব না, এটা আমি স্মার্ট অবজেক্ট করব। দেন সবগুলো ধরে স্মার্ট অবজেক্ট করব। এখান থেকে এই পর্যন্ত শিফট প্রেস করে সবগুলো ধরলাম। তো স্মার্ট অবজেক্ট রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সে একটা লেয়ার হয়ে গেছে। তো ঠিক আছে, একটা লেয়ার হয়ে গেছে। এখন সবগুলা একটা লেয়ার, এটা ধরলে একটা লেয়ার কাজ করবে। এটা লক করি। হ্যাঁ, এটা হলো স্মার্ট অবজেক্টের একটা সিম্বল আইকন। যা স্মার্ট অবজেক্ট করলাম এই কারণেই, যদি আমার এইগুলা সাইজ রিসাইজ করতে হয় বা কালার একটু চেঞ্জ করতে হয়, যেমন এই কালারটা আমি চেঞ্জ করব, এটা একেবারে গ্রে কালার আসে না, তো এটা আমি চেঞ্জ করব। হ্যাঁ, সেটা কিভাবে করব? জাস্ট এই লেয়ারটাকে ভাঙলেই আমার এখন আমি কালারটা করতে পারবো। তো ভাঙতে হবে কিভাবে? জাস্ট ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করে ওকে করে দিলাম, লেয়ারটা ভেঙে গেছে। মানে এর ভিতরে আমরা ঢুকছি, এই যে আমার আউটপুটও কিন্তু এটা, কিন্তু আমরা কাজ করতেছি শুধুমাত্র এই যে স্মার্ট অবজেক্ট যে লেয়ারগুলোকে নিয়ে সেগুলো। হ্যাঁ, এর ভিতরে আবার গ্রুপ ছিল আমার, গ্রে গ্রুপ, তাহলে আমার কি খুঁজতে আরও সুবিধা হলো না? আমি কি করি, একটা লেয়ার সিলেক্ট করে এর কালারটা চেঞ্জ করে দিই, গ্রে কালার, অল্টার ব্যাক স্পেস আসছে, কন্ট্রোল ডি, আরেকটা করি, কন্ট্রোল প্রেস করে অল্টার বি, কন্ট্রোল ডি, আবার এটা কন্ট্রোল, লেয়ার সিলেক্ট করলাম, কিন্তু আমার মূল পেজে কিন্তু এটা আপডেট হয় না, হয়েছে? আপডেট হবে তখনই যখন আমরা সেভ করবো। আমার লেয়ারগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, একই লেয়ার হয়েছে না, আবার স্মার্ট অবজেক্টে আমার নতুন একটা লেয়ার দিচ্ছে, কিন্তু সবগুলোকে মনে হচ্ছে মার্জ করা, এই ধরনের, তাই না? মার্জ করাটা আমরা দেখব। তো এখানে আমি শুধুমাত্র সেভ করব, ফাইলটিকে সেভ। আমরা আমার নিউ ডকুমেন্ট সেভ করতেছি না, আমি সেভ করতেছি স্মার্ট অবজেক্টের ডকুমেন্ট। সেভ, এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এটা কেটে দেন, আর কোনো সমস্যা নেই। আবার যদি আপডেট করতে হয়, আবার ডাবল ক্লিক করে আমরা করতে পারবো। ঠিক আছে, এই যে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে, বুঝছে না? কিন্তু গ্রুপের জন্য আমরা এটা পারবো না। গ্রুপ যে ধরেন স্মার্ট, হ্যাঁ, গ্রুপও পারবেন, কিন্তু সেক্ষেত্রে গ্রুপটা কি করতেছে, যে একই অবজেক্টের ভিতরে রাখতেছে, তাই না? কিন্তু একই উইন্ডোর ভিতরে রাখতেছে না, কিন্তু স্মার্ট অবজেক্টটা অন্য আর একটা উইন্ডো ওপেন করে দিচ্ছে, যেখানে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আছে? এই দুইটা লেয়ার আছে, নাই। সো কি এখানে স্বতন্ত্র না এটা, এর এবং যে এরিয়া নিয়ে কাজ করতেছে সেই এরিয়ার ভিতরেই আমি একে চেঞ্জ করতে পারবো। ওকে, এটা ছিল স্মার্ট অবজেক্ট এবং গ্রুপ অবজেক্ট। তো লিঙ্ক